এখন 5:30 6:15 মতো মনে হয় বাজে, এরকম 5:30 বাজে। তো এখন আমি অফিসে যাচ্ছি লাঞ্চ আওয়ার শেষ করে, বলতে লাঞ্চ করতে বাসে এসেছিলাম। তো লাঞ্চ আওয়ার শেষ করে এখন আমি ডিউটির জন্য আবার বের হচ্ছি, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আর কি বের হতে পারছি না। তো বৃষ্টিটা থেমে গেলে আমি বাইরে চলে মানে যে ডিউটি করার জন্য বাইরে যাব। তো বৃষ্টি তো মনে হয় আরও বাড়তেছে, তো দেখা যায়। তো আজকে আমি মূলত আটিপাড়া যাব, আটিপাড়া গিয়ে কালেকশনও করব, প্লাস অর্ডারও নিতে হবে। তো কী অর্ডার নেই, কত টাকার অর্ডার নেই, আর কালেকশনও করলে কতটুকু করতে পারি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরোটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস এই তো বৃষ্টি থামছে, তো এখন বের হয়েছি। তো এই দেখেন বৃষ্টিতে কী অবস্থা আমাদের এলাকার। এই যে এইটা হলো নতুন রাস্তা, 1 সপ্তাহ হয়েছে এই রাস্তাটা করতে, সামনে আরও অনেক রাস্তা আছে, সব ভাঙ্গাচুরা রাস্তা, সব পাকা করে ফেলতেছে। এই দেখেন 1 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। কপাল ভালো যে এই রাস্তাটা করছে, এই রাস্তাটা যদি না করতো, না এলে তো এতক্ষণ কেদা মেদা দিয়ে ভইরা একাকার হয়ে যেতাম। তারপরেও টুকটাক পানি আসছে, শাক ওটা সমস্যা না, আগের থেকে তো অনেক ভালো করতে। আপনারা তো আমার আগের ব্লগে তো দেখছেন এই রাস্তার কী অবস্থা ছিল। তাহলে বলা যায় যে বিএনপি ক্ষমতা আসার পরে দেশের উন্নতি হচ্ছে, রাস্তার উন্নতি হচ্ছে। তো যাই, এখন মাস্টারপাড়া যাবো, তারপর আটিপাড়া। 1 hour later. রাস্তার কি আয় হা, রাস্তার উপরে পানি জমে গেছে। আটিপাড়া যাইতেছি মাস্টারপাড়া থেকে, রাস্তার অবস্থা কিলোমিটার যদি পানি ঢুকছে, গাড়ি বন্ধ হয়ে যাবে। তো যাই, এখন আটিপাড়া যাই, আটিপাড়া গিয়ে তারপরে এই যে এখন অটোতে আছি, এখন আটিপাড়া যাচ্ছি, আটিপাড়া গিয়ে তারপরে যে কী করতে পারি, কী কাজ করি। মানুষটা বিগ বাজার, এরিয়ার নাম ট্রান্সমিটার, 1 2 3 4 5, রেইনবো ফুড বক্স, 15 লিটারের রাউন্ড স্টোরেজ জার, লাল বদনা মুভিং হ্যাঙ্কার, ফুড রেক্টেঙ্গুলার বক্স, সব কিছু মিলা 3585 টাকার অর্ডার। দোকানের নাম বিগ বাজার। গাইস, তো এখন আমি ওই দোকান থেকে বের হয়ে গিয়েছি। তো ওই দোকান থেকে বের হয়ে গিয়ে এখন আমি আবার আটিপাড়া যাচ্ছি। তো ওই দোকানে অর্ডার, ওই দোকান থেকে অর্ডারও নিয়ে আসলাম, আবার কিছু টাকা পাইতাম 1,500-2,000 টাকার মতো, সেটাও নিয়ে আসলাম। তো এখন যাই সামনে যাই, দেখি অর্ডার পাতি পাই কি পাই না, তারপর টাকা, যেসব দোকান টাকা পাই ওইসব দোকান টাকা উঠাতে পারি কি পারি না, দেখা যাক। যাই। A few moments later. ভাই আমার অনেক ব্যস্ত মানুষ, কত আয় হায় এত স্লিপ লে ভাই, কি যে খুঁজতে আছে। প্রচুর ব্যস্ত, আর আমি আজকে বাইরে আরো ব্যস্ত করতে আইছি, এর কাছে টাকা লইতে, টাকা পাই। তো এই তো গাইস, ভাইয়ের কাছ থেকে আমি টাকা পেতাম, টাকাটা পাই দিয়ে দিয়েছে। এই যে 300 টাকা, দুইটা 1,000 টাকার নোট, একটা 200 টাকার নোট, আর একটা 100 টাকার নোট। এই তো, তো টাকাটা মূলত আমার না, টাকাটা হইলো কোম্পানির টাকা। আমি তুলে নিয়ে এখন কোম্পানিকে দিব, কোম্পানিকে দেওয়ার পরে আমার যেসব মাল গোডাউনে লাগবে, কোম্পানি ওইসব মাল আবার আমাকে গোডাউনে দিবে। ওইসব মাল আমি গোডাউন থেকে আবার অর্ডার কাটবো, অর্ডার করে তারপর ওইসব মাল আমি আবার দোকানে দিব। আবার আমি তার কাছ থেকে বাকি কিছু টাকা বাকি দিব, ওই বাকির টাকা আবার এইভাবে আমি তুলতে আসবো। এই একই প্রসেস সারা সপ্তাহ, সারা দিন, সারা মাস চলতেই থাকে। তো যাই, মানে কি আবার ধরেন মাজারে গিয়েও আবার টাকা তুলতে হবে। তো যাই, এখন এখান থেকে বের হই, আর দেখি উনি যদি কিছু অর্ডার পাতি দেয় তো অর্ডার নিব, নিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাবো বাজার। তো গাইস, এই যে সিজন কুকার এসে মাঝের যে দোকানের কথা বলতেছিলাম, তো এখান থেকে 1500 টাকা নিয়েছে। এই যে দুইটা 500 টাকার নোট, একটা 200 টাকার নোট, তিনটা 100 টাকার নোট, সব কিছু মিলা 1500 টাকা। তো যাই, এখন আবার মনে হয় কাঁচা বাজার যাইতে হবে। আমার ইমরান ভাই, ওনাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি এখন কই যাবো। গাইস, এখন আবার যাইতে হবে কাঁচা বাজার, ছায়া কুকার ইসে, ওখানে 60-8 হাজার টাকার মধ্যে বাকি আছে। তো যাই, এখন আবার কাঁচা বাজার যাই,
এটাই লাস্ট। কাঁচা বাজার গিয়ে সায়াদ কুকারের থেকে টাকা পয়সা তুললেই এটা লাস্ট, তারপর আমি ডাইরেক্ট চলে যাবো বাসটা। তো গাইস এই তো এখন আমি কাঁচা বাজার যাচ্ছি, এখন আমি অটোতে আছি। তো এখন আমি কাঁচা বাজার গিয়ে সায়াদ কুকারিস থেকে আমি 7 থেকে 8 হাজার টাকার মতো আমার আনতে হবে, কারণ ওই দোকান থেকে আমি 7-8 হাজার টাকা পাই। তারপরে ওই সায়াদ কুকারিস থেকে 7-8 হাজার টাকা উঠানোর পরে কাঁচা বাজার থেকে আমি ডাইরেক্ট চলে আসবো মাজার থেকে মাদার বাড়ি, তারপরে ডাইরেক্ট বাসা। তো যাই গিয়ে দেখি সায়াদ কুকারিস কত টাকা দেয় না দেয়। এই দেখেন কাঁচা বাজারের জ্যাম, ওই পাশেও জ্যাম, এই যে আমার পাশেও জ্যাম। আমার পিছনে দেখেন, পিছনে তো দেখা তো যাইব না আপনাদের, আপনাকে এই সাইডটুকু দেখায় কি পরিমাণ জ্যাম। যদি সামন থেকে গাড়ি ঘুরাইতেছে, তারপরে এই যে এই সাইডের জ্যাম দেখেন। আর আমি জ্যামের মধ্যে বয়ে আছি, দেখছেন? একটু টাকাইতেছে, একটু টাকাইতেছে। আরে এই তো এই তো গাইস আমি এখন বাসায় চলে এসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ। এই 5,000 টাকা, এই 5,000 টাকা আমি সায়াদ এন্টারপ্রাইজ থেকে নিয়ে আসছি।